আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, সেটা হচ্ছে কোয়াবের সভাপতি হওয়ার পর একজন ক্রিকেটারের গায়ে এত পাওয়ার কোত্থেকে আসে, একজন ক্রিকেটারের গায়ে এত গরম কিভাবে আসতে পারে। আজকে দেখুন আমাদের বিপিএল এর কোটি টাকার প্লেয়ারকে রীতিমতো ঠেট দিয়ে দিয়েছেন আমাদের কোয়াবের সভাপতি এবং বিশ্ববিখ্যাত তামিম ইকবালের দালাল মোহাম্মদ মিঠুন। মনে হচ্ছিল তিনি নাইম শেখকে রীতিমতো খেয়ে ফেলবেন, এত রাগ তার, চোখে মুখে যেন আগুন জ্বলছে। বেচারা নাইম শেখ কি করবে, আম্পায়ারকে বিচার দিল। আম্পায়ার কি করবেন, মাঠের মধ্যে তো আর আম্পায়ার মোহাম্মদ মিঠুনকে শাস্তি দিতে পারেন না। হ্যাঁ দর্শক, আজকে বিপিএল এর ম্যাচে এমনই ঘটনা দেখা গেছে ইনিংসের চতুর্থ ওভারে। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার মোহাম্মদ নাইম শেখ ইমাদ ওয়াসিমের করা শেষ ডেলিভারিটি ঠেকিয়ে দিয়ে রান নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে দারুণ ফিল্ডিং হয় এবং ফিল্ডিং করে বলটি ছুঁড়ে মারেন উইকেট কিপার মোহাম্মদ মিঠুনের কাছে। কিন্তু বলটি তার কাছে যাওয়ার আগে মোহাম্মদ নাইম শেখের ব্যাটে আঘাত করে, কেননা রান নিতে যাওয়া মোহাম্মদ নাইম শেখ যখন ব্যাট প্লেস করেন তখন বলটি এসে তার ব্যাটে লাগে, আর এতেই ব্যাপকভাবে খেপে যান মোহাম্মদ মিঠুন। ঢাকা ক্যাপিটালসের এই অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সেই সাথে ক্রিকেট বর্জন করা, বিপিএল বর্জন করা সবচেয়ে বড় দালাল, ক্রিকেটের বর্তমান মাফিয়া, এমনভাবে রেগে গিয়ে মোহাম্মদ নাইম শেখকে এমনভাবে ঠেট করে বসলেন, সেখানে কিছুটা আশ্চর্য হয়ে গেছেন মোহাম্মদ নাইম শেখ। এরপর মোহাম্মদ নাইম শেখ অবশ্য ছাড় দেয়নি, বারবার নিজেকে দেখিয়ে বলছিলেন, কিছু একটা তো বলছিলেন, যেটা দেখে মনে হয়েছে পারলে কাছে আসো, পারলে গায়ে হাত দিয়ে দেখো। এরপর আম্পায়ারকে বিচার দেন মোহাম্মদ নাইম শেখ, আর ওখানে রাগ যেন কমছেই না মোহাম্মদ মিঠুনের। কি রাগ, কি চোখের আগুন, আর যেভাবে তেড়ে যাচ্ছিলেন বারবার, তাতে মনে হচ্ছিল নাইম শেখকে খেয়েই ফেলবে আজকে। তবে যাই হোক, ঢাকা ক্যাপিটাল শেষ ম্যাচে অবশ্য জয় পেয়েছে। প্রথমে ব্যাটিং করতে নেমে 170 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়, আর জবাব দিতে নেমে রীতিমতো ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। তাতে অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে ফিরেছে আমাদের ক্রিকেটের বর্জনকারী দালাল।